আমার ফ্যামিলি অনেক দুর্বল, আমার অর্থনৈতিক অভাব। তখন ভাবলাম আমার কি করা যায়। তখন আমি ভাবছি হাঁসের খামার করবো। মানুষে সেনাবাহিনী চাকরি করে টাকার জন্য আমি তা তো সম্ভব না। ভাবলাম আমি হাঁসের খামার করবো। মানে হাঁস পালা অনেক কষ্টের কাজ, হাঁস পালা বুঝার কাজ, হাঁস পালা হচ্ছে অনেক জ্ঞানের কাজ, পরিশ্রমের কাজ। যেদিকে আপনার টাকা আছে এদিকে কষ্ট আছে। ক্যাশ পুঁজি বেশি লাগে না, আল্লাহর মধ্যে লাখ খানি টাকা হইলেই আপনার প্রতি মাসে যত ভাই কিছু হোক, কমপক্ষে 20-30 হাজার টাকা মাসে কিন্তু খামানো বিষয় না। আমার প্রতি মাসে 1.5 লাখ টাকা মনে করে আমার দুই মাসে। তারপরে আমার 20-30 হাজার টাকা খরচ জায়গা প্রতি মাসে, আর 1,20,000 টাকা ব্যবসাটা প্রতি মাসে। সালামু আলাইকুম প্রিয় দেশবাসী, শাহপরান হাঁসের খামার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম মদন উপজেলা জয়পাশা সুটন ভাইয়ের খামারে। চলুন ওনার সফলতার গল্পটা আমরা শুনি। উনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে উনি কতগুলো হাঁস নিয়ে শুরু করেছিলেন খামারটা, আর এখন কত মাসে কত টাকা আয় করে, সেই বিস্তারিত জানতে আপনারা পুরো ভিডিওটাতে আমরা চলে যাব। আপনারাও আমাদের পাশে থাকবেন। সেই বলে চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম জাহিদ হাসান সুটন শেখ, আমার বাড়ি জয়পাশা মতন থানা। আমি বর্তমান হাঁসের খামার করতেছি। আমার পড়ালেখা করছি এই এসএসসি পর্যন্ত। আমার ফ্যামিলি অনেক দুর্বল, আমার অর্থনৈতিক অভাব। তখন ভাবলাম আমার কি করা যায়। তখন আমি ভাবছি হাঁসের খামার করবো। তারপর দেখছি আমার হাওরে অনেক জমি জমা আছে খালি। তারপর আমি ভাবলাম হাঁস আনবো। তারপর আমি জিরুবা বাসা থেকে হাঁস আনলাম। ও আমার বাড়ি অনেকেই বলছে তুমি পারবা না, এটা কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। তখন আমি ভাবলাম যত কষ্ট হোক আমি কষ্ট পারবো। মানুষে সেনাবাহিনী চাকরি করে টাকার জন্য আমি তা তো সম্ভব না। ভাবলাম আমি হাঁসের খামার করবো। অনেকেই বলছে তুমি পারবা না, এরকম বিশাল কষ্টের কাজ। আমি কিছু কষ্ট আমার মূল সম্বল, কষ্ট ছাড়া আমি কিছু সম্ভব না। তারপর আনলাম। অনেক পরিশ্রম, হাসপাতাল অনেক পরিশ্রম, টাকাও আছে পরিশ্রমও আছে। তারপর আমি জিরো বাচ্চা থেকে শুরু করি, আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি ভালোই স্বাবলম্বী। আপনারা যারা হাঁস পালন করবেন, মানে হাঁস পালা অনেক কষ্টের কাজ, হাঁস পালা বুঝার কাজ, হাঁস পালা হচ্ছে অনেক জ্ঞানের কাজ, পরিশ্রমের কাজ। যেদিকে আপনার টাকা আছে এদিকে কষ্ট আছে। আপনারা বিশেষ করে পরিশ্রম করা লাগবো, পরামর্শ নেওয়া লাগবো, কষ্ট করা লাগবো, রোদে পুড়ে ছাই হওয়া লাগবো। তারপরে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। যারা আপনারা এই বিষয়ে উদ্যোক্তা, আপনারা হাঁস পালন করেন, যারা জ্ঞানী আছে তাদের পরামর্শ করেন, তাহলে আপনারা মোটামুটি আল্লাহর মধ্যে স্বাবলম্বী হবেন। ক্যাশ পুঁজি বেশি লাগে না, আল্লাহর মধ্যে লাখ খানি টাকা হইলেই আপনার প্রতি মাসে যত ভাই কিছু হোক, কমপক্ষে 20-30 হাজার টাকা মাসে কিন্তু খামানো বিষয় না। হ্যাঁ, আপনারা যদি 2-3 জন ফ্যামিলি লোক থাকেন, সারা বছর নিশ্চিন্ত ভাবে চলে যাইতে পারবেন। আয় উন্নতি মোটামুটি চলবো। পাশাপাশি যদি 1-2টা গরু পালেন, হাঁসের সাথে আপনার মোটামুটি মানে লস হইতে হবে জীবনেও, আপনারা স্বাবলম্বী হবেন। সুটন ভাই, আপনার এনে কতগুলো হাঁস আছে? আচ্ছা, আপনার 400। 400। ডিম কত পার্সেন্ট পাচ্ছেন? আমি বর্তমান পাইছি হন, বর্তমান তো মানে ধান টান আছে মাঠে না, তখন আপনার 360-70 এমন পাওয়া যায়। তো ভাই, যদি একটু জানতে চাই যে ওদেরকে কি খাওয়ান? এখন বর্তমান কিছু লাগে না। তারপরে যে সময় খাবার ধরুন না থাকে, আপনার যে পুষ্টিকর খাবার খাওয়াই, নারিশ বলতে গাজী খাবার আছে, এগুলো খাওয়াই। এখন তো আর কিছু লাগে, এখন শামুক খায়, ধান খায়, এখন কিছু লাগে না। যে যখন ধান খামার, যে ধান শামুক থাকবো না, তখন আমরা নারিশ দিই, ধান দিই, এইগুলাই, আর কিছু না। মানে ওই জমি কালি দিকে এখন আর কিছু খাওয়ান না? এখন জমিতে প্রচুর খাবার আছে, ধান আছে, শামুক আছে, এগুলো খাইলে আর লাগে না। আবার কয়েকদিন পরে যে সময় আবার পানি হয়ে যাবো গা, তখন আবার খাবার লাগবে, ধান লাগবে, নারিশ লাগবে, এগুলো লাগবে। আবদ্ধ অবস্থায় কি আমরা এই 85% ডিম পাবো? না না, সবসময় পাইবেন না। আপনার যে সময় ভরপুর খাবার থাকবো, বৈশাখ মাস একটা সময় থাকে, বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস, তারপরে আপনার কাতি, অগ্রহায়ণ, পুষ মাস, এগুলো ভরপুর খাবার থাকে, তখন আপনি ভরপুর ডিম পাইবেন। আবার যখন এই সিজন যে সময় সারা হয়ে যাবো গা, তখন আবার ডিম পাইবেন আপনি 70% এমন ডিম পাইবেন। আমি শুনলাম আপনার পড়াশোনার ব্যাপারটা একটু জানাবেন। হ্যাঁ, আমি 2017 সালে এসএসসি পরীক্ষা দিছি, তারপরে পড়ালেখা করি নাই। আমার ফ্যামিলি একটু দুর্বল,
তাই এখন আমি ভাবছি একটা ব্যবসা করবো। তারপর ভাবলাম বাড়ির সামগ্রী আমাদের হাওড় জমি আছে, তারপর একটা কৃষি কাজ করি, ভাবলাম কি করা যায়, তারপর বললাম একটা হাঁস আনি। তারপরে প্রথম আনছি বাচ্চা আনছিলাম, প্রথম একবার জিরো বাচ্চা থেকে হাঁসটা মানে লালন পালন করলাম। আপনার বাচ্চা কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন, শুরুটা বলবেন? প্রথম আনছিলাম 600 হাঁস আনছিলাম, 600। তারপরে আস্তে আস্তে মনে করুন বড় হয়েছে, মানে বাচ্চা তো অবশ্যই জড়বই, মানে মারা যাবে কম বেশ, হারা টারা যায় আপনার 400 হাঁস আমার টিকছে। তারপরে ওখানে আমি আল্লাহ আল্লাহর মতো স্বাবলম্বী দৈনিক আপনার 4,000-5,000 দৈনিক কামাই আছে আমার কম পক্ষে। আমার কেমন কেমন সকালে আবার তুয়ে যাই, বিকালে আবার লয়ে যাই, ও অতিরিক্ত কষ্ট, আর কোনো কষ্ট মানে নাই। সব দৈনিক আমার ডিমের দাম প্রচুর, এখন বর্তমান 17 টাকা পিস, 18 টাকা পিস। কম পক্ষে যদি ডিমের দাম যদি না হতে হয় 15 টাকা পিস। তাহলে 85% ডিম দিলে আপনার 360 ডিম হয়। দাম আসে কত? এই দৈনিক 4,000-5,000 টাকা, মানে এভারেজ গরমিলে আমার 4,000 টাকা উপরে থাকে দৈনিক, খরচ বাদ দিয়ে তবু কিছু নারিশ খাবাই, আমার কামলা খরচ আছে। এর মধ্যে আমি তো সবসময় তাহি না, আমার লোক আছে, বাচ্চা একটা লোক আছে, ওদের রাখি। আমার প্রতি মাসে 1.5 লাখ টাকা মনে করে আমার ডিম আসে। তারপরে আমার 20-30 হাজার টাকা খরচ জায়গা প্রতি মাসে, আর 1,20,000 টাকা ব্যবসা থাকে প্রতি মাসে। 1,20,000 টাকা। তো ভাই ওইটা কি আপনি খোলা আকাশের নিচে রাখেন না কোনো? না এখন বর্তমান তো আমার গাছ হাঁসটা হাওড়ে ছাড়ি তো, মানে হাওড়ে তাহে আর যখন বাড়িতে যাই তা আমার ঘরের ভিতরে রাখি। মানে হাওড়া ওই যে রাত্রে বেলা আপনার ঘরে থাকে, মানে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে কি 85% ডিম পাবো আপনার 75% পাওয়া যাবে এমন আশাবাদী। আবদ্ধ অবস্থায় পারলে? আচ্ছা ভাই, আপনি যে ঘরটা যে রাখেন রাত্রেবেলা, সেই ঘরটার মধ্যে কি কি প্রক্রিয়া একটু যদি দর্শককে বলতেন। আমার গোলটা বলতে আমার ঘরটা বলতে ভাই আপনার 12/40 হাত ঘর। আর বাচ্চা নাই, আমরা হাঁসি আমার 400 হাঁস। হাঁস দৌড়ে খেলাম প্রচুর জায়গা থাকে, আর যত হাঁসের জায়গা থাকবো তত ডিমটা দিতে সুন্দর হয়, হাঁসটা ভালো থাকে বেশি। আর গড়টা লোক আপনার মোটামুটি শুকনা গদি ভিতর থাকে, ডিম দিব না, রোগকলা দেখা দিব। মূল কথা হচ্ছে ঘরের গড়টা আপনার জায়গায় হাঁসটা থাকবে, রাত্রে এই গড়টা মূল মূল সম্বল। গড়টা থাকবে টনটনা শুকনা, গদি ভিতর থাকে, রোগকলা দেখা দিব। অসুবিধা ডিম দিত না আপনার, লাভ দূরে লস খাই আপনি কুল পাইতেন না। আমি বলতেছি যে ভাই, এটা যে যখন আপনারা ডিমটা পারে ফ্লোরিং এর মাধ্যমে কি কিছু দেন না এমনি? না এমনি তাকে কিছু লাগে না, আপনার মাটি দিয়ে চলে, আর বন তাহে কিছু হালকা পাতলা, মানে ওই যে কের থাকে অথবা বন, এইগুলা দিলে চলে, বন কেটে দিলে আর চলে। এই যে প্রতি সপ্তাহে কোনো জীবাণুনাশক তো ওষুধ? অবশ্যই তার এটা ওষুধ লাগবে, আপনি ডাক্তার পরামর্শ করবেন, এ হক জায়গায় মেডিসিন থাকে। আলো বাতাসের জন্য কোনো প্রক্রিয়া আছে কি, ওই যে এত গরমের মাধ্যমে রাত্রে? অবশ্যই তারপরে আপনি রাত্রে স্যালাইন দেওয়া লাগবে বাধ্যতামূলক। রাত্রে স্যালাইন? অতিরিক্ত গরমের জন্য স্যালাইন দেওয়া লাগবে? বাধ্যতামূলক স্যালাইন দেওয়া লাগবে। যদি স্যালাইন না দেন রোগ কেলা দেখা দিব। প্রিয় দর্শক, আর আমরা ভাইকে আর কিছু প্রশ্ন করতে চাই না। উনি আসলেও ভালো একজন খামারি, উনি একজন দক্ষ খামারি। আজকে যে ভাইয়ের দ্বারা আসছিলাম, সেই ভাই খুবই অভিজ্ঞ একজন খামারি। এসএসসি পরীক্ষা দিয়ে উনি এই খামারে হাত দিয়ে ওনার সফলতার গল্পটা আমরা শুনেছিলাম। আজ আমরা যেটা জানতে চাইলাম যে আমরা চাকরির পিছনে না দৌড়ে যদি আমরা উদ্যোক্তা হই, ইনশাল্লাহ ডেভেলপমেন্ট করব। আগামী কোনো এক ভিডিওতে আপনাদেরকে আরো নতুন একটা ভিডিও আমরা উপহার দিব। এই বলে আপনারা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, আর আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন। এই প্রত্যাশা বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।